হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 5টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ব্রেন বুস্টার চ্যানেলে চলে যাবে। ওখানে প্লেলিস্ট থেকে ভারতের ইতিহাসের একটি প্লেলিস্ট রয়েছে। ওখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিও। সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, তাই তোমরা এই বিস্তারিত ক্লাসগুলি মন দিয়ে করবে। আজকের টপিকটি কি? প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও তার রচয়িতা। চলো শুরু করি। খুব গুরুত্বপূর্ণ। আমরা জানবো কি প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা। পরীক্ষায় আসে বারবার বিভিন্ন রকম গ্রন্থগুলির নাম আসে, তার রচয়িতার নাম আসে। চলো শুরু করি। প্রথম কি রয়েছে? মত্তবিলাস প্রহসন। কার লেখা? মহেন্দ্র বর্মন। আয়ুর্বেদ দীপিকা, রচয়িতা কে? চক্রপাণি দত্ত। রামচরিত মানস, গোস্বামী তুলসীদাসের লেখা। এবং রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। পরীক্ষায় কনফিউশন করে রামচরিত মানস এবং রামচরিত। কিভাবে মনে রাখবো এটা আমরা? এই মানসের দেখো শেষে কি রয়েছে? দন্তেস। এবং তুলসীদাসের শেষে কি রয়েছে? দন্তেস। ঠিক আছে, এইভাবে মনে রাখবে যে রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। এবং রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। সদুকি কর্ণামিত কার লেখা? শরণের। প্রবন্ধুত কার লেখা? ধৈয়ের। চন্দ্রচূড়া চরিত কার লেখা? উমাপতি ধর। গীত গোবিন্দের রচয়িতাকে? জয়দেব। মৃচ্ছকটিকম রচয়িতাকে? শূদ্রকের লেখা। মঙ্গল কাব্য এর রচয়িতাকে? বিজয়গুপ্ত। সপ্তশতীর রচয়িতাকে? গোবর্ধন। বৃহৎ কথা এর রচয়িতাকে? গুণাঢ্য। রাজনীতির রচয়িতা? শুক্রাচার্য। নীতিসার রচয়িতা? কামনন্দক। দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর এর রচয়িতাকে? বল্লাল সেন। খুব গুরুত্বপূর্ণ। চাচনামা কার লেখা? কাজী ইসমাইল। রোগ নিশ্চয় কার লেখা? মাধবকর। অভিজ্ঞান শকুন্তলম মাল বিকাগ্নিমিত্রম মেঘদূতম কুমার সম্ভবম কার লেখা? কালিদাস। খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর সিদ্ধান্ত শিরোমণি কার? ভাস্করাচার্য। বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? ক্ষেমেন্দ্রের লেখা। কিরাতাজুনিয়ম কার লেখা? ভারবীর। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? বরাহ মিহিরের। দশকুমার চরিত কার লেখা? দণ্ডিনের। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য বা চাণক্য বা যিনি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। বহুবার পরীক্ষায় এটা আসে, বারবার আসে। বুদ্ধচরিত, ব্রজসূচি, সূত্রলঙ্কার, সৌন্দ্রানন্দ, সারিপুত্র প্রকরণ এগুলো কার লেখা? অশ্বঘোষ। এটা বহুবার পরীক্ষা এসেছে। চরক সংহিতা কার লেখা? চরকের। শত সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা মাধ্যমিক সূত্র রস রত্নাকর কার লেখা? নাগার্জুনের লেখা। সুশ্রুত সংহিতা কার? সুশ্রুতের। কামসূত্র কার লেখা? বাৎসায়ন। মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম কার লেখা? বিশাখা দত্তের। অমরকোষ কার লেখা? অমর সিংহের। কথা সরিত সাগর কার লেখা? সোমদেবের। যুক্তিকল্পতরু কার? ভোজের। ভোজ প্রবন্ধ কার? বল্লাল সেনের। দায়ভাগ জিমুত বাহনের। সুকৃতি সংকীর্তন কার? অরি সিংহের। মিলিন্দ পঞ্চম কার? নাগসেনের। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধনের লেখা। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির। হাম্বির কাব্য কার লেখা? ন্যায়চন্দ্রের লেখা। বিবলিওথেকা হিস্টোরিকা কার লেখা? ডায়োডোরাসের লেখা। নাট্যশাস্ত্র কার লেখা? ভরতমুনি। স্বপ্ন বাসদত্তা স্বপ্ন বাসব দত্তা কার লেখা? ব্যাসের লেখা। প্রবোধ চন্দ্রোদয় কার লেখা? কৃষ্ণমিত্রের। প্রবন্ধ চিন্তামণি কার লেখা? মার্তঙ্গের লেখা। কাদম্বরী কার লেখা? বাণভট্ট। যেগুলো পরীক্ষায় বারবার আসে, কোনগুলো আসে? কাদম্বরী আসে। ওকে, আসে কি? অষ্টাধ্যায়ী আসে। আর কি কি আসে? মুদ্রা রাক্ষস, এই যে সুশ্রুত সংহিতা এটা আসে। সাত সহস্রিকা প্রজ্ঞাপারমিতা। বুদ্ধচরিত বা সারিপুত্র প্রকরণ কার লেখা? অশ্বঘোষের লেখা। অর্থশাস্ত্র তো বহুবার পরীক্ষা এসেছে। আর কি আছে? আর যে এই রামচরিত মানস এবং রামচরিত আছে পরীক্ষায় বারবার। প্রবন্ধ কার লেখা আছে। গীত গোবিন্দ কার লেখা আছে। মিচ্ছকটিকম আছে। দান সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর এগুলো বহুবার পরীক্ষা এসেছে। কালিদাসের লেখা বইগুলো বারবার আছে। অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নি মিত্রম এগুলো বারবার পরীক্ষা আছে। সিদ্ধান্ত শিরোমণি, পঞ্চতন্ত্র, সূর্য সিদ্ধান্ত এগুলো বারবার পরীক্ষা আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ।
তোমরা ক্লাসটি করে নেওয়ার পর এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দু একবার পড়ে নেবে, দরকার হলে খাতায় নোট করে নেবে। এগুলো পরীক্ষা বারবার আসে, কারণ সামনে ডব্লিউএসএসসি পরীক্ষা রয়েছে, সামনে ডব্লিউএসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছোট্ট একটি ক্লাস, কিন্তু ক্লাসটি তোমরা মন দিয়ে করবে এবং ক্লাস শেষ হলে তোমরা এর পিডিএফ দেখে সুন্দর করে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো।